সবুজ ঘাসে ফুটবল পায়ে যার জাদুতে আজ বিশ্ব মাতোয়ারা সেই লামিনে ইয়ামালের নাম শুনেনি এমন ফুটবল প্রেমী খুঁজে পাওয়া যায়। মাত্র 18-19 বছর বয়সে বার্সেলোনা এবং স্পেন জাতীয় দলের প্রধান কাণ্ডারি তিনি। কিন্তু এই জাঁকজমকপূর্ণ জীবনের পেছনে লুকিয়ে আছে এক চরম সংগ্রামের ইতিহাস। মাত্র 16-17 বছর বয়সে এক ফুটফুটে সন্তানের জন্ম দিয়েছিলেন শিলা এবানা, যিনি মধ্য আফ্রিকার থেকে ভাগ্য অন্বেষণে এসেছিলেন স্পেনে। সন্তান জন্ম নেয়ার পর থেকে শুরু হয় বেঁচে থাকার কঠিন যুদ্ধ। লামিনের বয়স যখন মাত্র 3 বছর, তখন তার বাবা আলাদা হয়ে যান। একাকী মা শিলা এবানার কাঁধে চেপে বসে এক বিশাল দায়িত্ব, পেট চালানো আর ছেলের ফুটবল খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখতে রেস্তোরাঁ ও ম্যাকডোনাল্ডসে ঘণ্টার পর ঘণ্টা শিফট ডিউটি করেছেন শিলা। স্পেনের কাতালুনিয়া অঞ্চলের রোখ আফোন্ডা অভিবাসী আর নিম্নবিত্ত মানুষের এক এলাকা, যেখানে ইয়ামাল বড় হয়েছেন। শত অভাবের মধ্যেও মায়ের একটাই শর্ত ছিল, পড়াশোনা না করলে ফুটবল খেলতে পারবে না। প্রতিদিন সকালে ট্রেনে করে লামিনেকে অনুশীলনে পাঠানো, রাতের পর রাত নিজে না খেয়ে সন্তানকে আগলে রাখা, এসবের কোনো কমতি রাখেননি শিলা। আজও প্রতিবার গোল করার পর আঙুল দিয়ে 304 চিহ্ন তৈরি করে গোল উদযাপন করেন ইয়ামাল। রোখ আফোন্ডার পোস্টাল কোড 08304 এবং নিজের শেকড়কে সম্মান জানানোর এই বার্তা আসলে সেই চরম দারিদ্র্যের দিনগুলোরই স্মারক। লা মাসিয়ার একাডেমি থেকে উঠে এসে ইয়ামাল আজ বিশ্ব ফুটবলের মহাতারকা। আন্তর্জাতিক ট্রফি জয়ের পাশাপাশি বার্সেলোনার হয়ে ট্রিপল জয়ের নায়ক তিনি। কিন্তু এই সব সাফল্যের চেয়েও ইয়ামালের কাছে সবচেয়ে বড় প্রাপ্তি হল তার মাকে কষ্টের জীবন থেকে মুক্তি দেয়া। নিজের প্রথম বড় আয়ের অর্থ দিয়ে বার্সেলোনাতেই মাকে কিনে দিয়েছেন একটি সুন্দর বাড়ি, ঘুচিয়ে দিয়েছেন পুরো পরিবারের আর্থিক অনটন। ছোট ভাই কেইন ও পুরো পরিবারকে নিয়ে গ্যালারিতে যখন মা শিলা এবানা হাসি মুখে ছেলেকে ট্রফি উঁচিয়ে ধরতে দেখেন, তখন মনে হয় সব কষ্টের সার্থক প্রতিদান তিনি পেয়েছেন। লামিনে ইয়ামালের এই গল্প কেবল ফুটবলের গল্প নয়, এটি এক অভাবী মায়ের অদম্য জেদ এবং মাতৃত্বের জয়ের গল্প। রোখ আফোন্ডার গলি থেকে বিশ্ব ফুটবলের রাজপ্রাসাদ, প্রতিটি ধাপে খোদাই করা আছে এক মায়ের নীরব রক্তের বিন্দু ও শ্রমের ইতিহাস। বিজয় টিভি নিউজ ডেস্ক।